হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন ভোরবেলা আমি উঠে পড়েছি ঘুম থেকে। তো তারপর স্নান করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে বাড়িতে বিপত্তারিণী পুজো আছে। দিনটা ছিল 13ই আষাঢ়, 28শে জুন। কাজের এত তাড়াহুড়ো যে তোমাদের কখন উঠেছি ঘড়িটা দেখাবো তারও সময় পাইনি। চলো কাজে লেগে পড়া যাক। এখন এই সব কিছু পরিষ্কার করতে হবে, দেখা যাক এক চুটকি মেরে পরিষ্কার হয় কি না। এই যা হলো না তো, তারপরে দেখা যাক কি হয়। হলোই না, এবার নিজেকেই কাজে লাগতে হবে। এই যে ঘটের মধ্যে আম পাতাগুলো দেখছো, এগুলো আর চেঞ্জ করব না। এগুলো চেঞ্জ করা হয়েছিল দুদিন আগে, অম্বাবতী শেষ হয়ে যাওয়ার পর ওগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তাই মা বললো ওগুলো আর চেঞ্জ করতে হবে না, শুধু মায়ের ঘটের জিনিসপত্রগুলো চেঞ্জ করে দিতে বললো। তারপর আমি কাজে লেগে পড়লাম। দ্বারঘটগুলো তৈরি করা, ডাবে সিঁদুর লাগানো, নানা রকম যে কাজগুলো ঠাকুর মশাই করে সেগুলো আমি করে দিলাম। আর আমি না বাবার অ্যাসিস্ট্যান্ট, তাই এই কাজগুলো করছি। আর মা কালীকে সাজাতে আমার ভালো লাগে। নিজে হাতে মা কালীকে সাজাবো, কত সুন্দর তাই না? তোমরা নিশ্চয়ই জানো যে আষাঢ় মাসের শুক্লপক্ষে নবমী তিথির মধ্যে শনি মঙ্গলবার এই পুজো করা হয়। এই পুজোটা দুদিন করে হয়। প্রথম পুজো যদি শনিবার হয়, পরের পুজো মঙ্গলবার হয়, বা মঙ্গলবার দিন যদি প্রথম পুজো হয়, পরের পুজো শনিবার পড়ে। এইভাবেই অমাবস্যা শেষ হওয়ার পর থেকে নবমী তিথির মধ্যে দুদিন এই পুজো হয়। আমাদের বাড়িতে একদিনই হয়, কারণ প্রথম পুজোটাই বেশি সবাই উপোস করে। আর আমার দাদু প্রথম পুজোটাই করে এসছে এত বছর, তাই বাবাও সেটাই করে। আমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছি যে আগের দিন পুজোর কত প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আমি। আর এখন দেখো কত কাজ, কারণ আমাদের পুজো শেষ করে বাবার আরও একটা পুজো আছে, সেখানে যেতে হবে, তাই এত তাড়াহুড়ো। আর এদিকে বাবা একটু গিয়েছিল বাজারে, কারণ দই সন্দেশ আনার জন্য। সব কিছু আগের দিন কিনে রাখলেও দই সন্দেশটা কি আর আগের দিন কিনে রাখা যায়? তাই বাবা গিয়েছিল বাজারে, আর আমি করে নিচ্ছিলাম বাবার হাতের কাজগুলো, যাতে বাবা তাড়াতাড়ি এসে পুজোয় বসতে পারে। বাবা দই সন্দেশের সঙ্গে সঙ্গে পুজোর জন্য কিছু ফুল আর মালা কম পড়বে বলেছিলাম বাবাকে, তাই এনে দিয়েছিল। আগের দিন বেশিরভাগ ফুলের মালা টালা সব নিয়ে চলে এসেছিল, কয়েকটা কম পড়েছিল, তাই বাবাকে বলেছিলাম আনার জন্য, তাই এনে দিয়েছি। এরপর আমি মা কালীর ঘরটা ভালো করে সাজিয়ে নিলাম। এদিকে বাবা আসতে বলেছিলাম যে দ্বার ঘটগুলো চারিদিকে বসিয়ে দিতে স্নান করে নিয়ে, তো তার ভিডিও করা হয়নি। এত তাড়াহুড়োর মধ্যে আর অত কিছু কি মনে থাকে? ঠাম্মি ওদিকে একা ভোগের রান্নাগুলো করছে, ঠাম্মিকেও হেল্প করতে হবে। তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তারপর মা কালীকে সাজানো হয়ে যেতে এদিকে আমি আর একটা ঘট সাজিয়ে নিলাম। এটাকে শান্তি ঘট বলে, পুজো করলে বলে শান্তি ঘট বসাতে হয়। তারপর এদিকে সব কিছু সাজিয়ে নিলাম। তারপর এদিকে সব কিছু সাজিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম তুলসী তলায় আর মনসা তলায় মালা পরাতে। ভুল করে ক্যামেরাটা অন রেখেই চলে গিয়েছিলাম। তারপর মালা পরিয়ে দিয়ে এসে যেসব কাজ বাকি ছিল সেগুলো করে নিলাম। তারপর শিব ঠাকুরের মাথায় একটু জল দিয়ে দিলাম, চারিদিকে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। যাদেরকে মালা পরানো বাকি ছিল তাদেরকে মালা পরিয়ে দিলাম, সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপর চারিদিক পরিষ্কার করে আমি আলপনা দিয়ে দেবো এবার। বাইরে সব কিছু আলপনা বোন দিয়ে দিয়েছে, আর ভিতরে আমি একটু কাজ করছিলাম। আলপনা দিলে তার উপরে দিয়ে যেতে নেই, তাই কাজগুলো করে নিয়ে সব শেষে আলপনা দিয়ে দিলাম। আমি অত ভালো আলপনা দিতে পারি না, যতটুকু পারি ওই চলার মতো। আলপনা দেওয়ার পর 13 রকম ফল সাজিয়ে চাপা দিয়ে রাখলাম। তোমরা নিশ্চয়ই জানো এই পুজোর উপোস করলে ব্রতকথা শুনে পুষ্পাঞ্জলি দেওয়ার পর 13 রকম ফল দেখানো হয়। ফল সাজিয়ে ঢাকা দিয়ে রাখার পর যজ্ঞের জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো সাজিয়ে রাখলাম। তারপর মা কালীর হাতে আমি একটু সন্দেশ দিয়ে দিলাম। এই যে 13 রকম ফল একটা পাত্রে চাপা দেওয়া থাকে, সব শেষে দেখানো হয় যারা যারা উপোস করে থাকে তাদেরকে। আমি তো ছোটো থেকে মা ঠাম্মির সঙ্গে এই উপোস করে আসছি, আর যে কোনো উপোস করতে আমার খুবই ভালো লাগে। জানি না কেন এটা আমার সঙ্গে হয়, আমি যখন উপোস করে থাকি বা ঠাকুরের কোনো কাজ করি আমার খিদেই পায় না। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কিছু গোছানো হয়ে গেছে। আমাদের ঠাকুর ঘরের টাইলসগুলো সাদা সাদা বলে তাই আলপনাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, এমনি বোঝা যাচ্ছিল। আমার মা কালীকে কেমন লাগছে কমেন্টে জানিও।
আজকে শুধু আমার মা কালীকে নেই, সবাইকেই সুন্দর লাগছে, তাই না? তো এখানে সব কিছু গুছিয়ে দিয়ে এসে আমি দাদুকে মালা পরিয়ে দিয়েছিলাম। ইনি হলেন আমার দাদু। বাবাকে বলেছিলাম একটা এক্সট্রা মালা দাদুর জন্যও নিয়ে আসতে, তাই পরিয়ে দিলাম। তো তারপর আমি চলে গেলাম ঠাম্মির কাছে। ঠাম্মি এদিকে আলু ভাজা করছে, এখনও অনেক কিছু বাকি আছে। চলে এলাম ঠাম্মিকে হেল্প করার জন্য। আর এই দেখো আমার বোন আলপনা দিয়েছে। তো তারপর ঠাম্মিকে হেল্প করে দেওয়ার পর চলে গেলাম আবার আমি ঠাকুর ঘরে। বোন ফল কেটে দিচ্ছিল আর আমি ডালা সাজিয়ে দিচ্ছিলাম। আজ আমাদের কুঁড়ে ম্যাডাম অনেক কাজ করেছে, আমার সঙ্গে ঘুম থেকে উঠেছে, ঠাম্মিকেও অনেক হেল্প করেছে। এবার তোমাদের মনে হতেই পারে যে কুঁড়ে কেন বললাম, এমনিতে ঘরের একটাও কাজ করে না। আর এদিন কি হয়েছিল জানি না, অনেকটাই কাজ করে দিয়েছে, কোনো কিছু বলতে লাগেনি, নিজে থেকেই এসে কাজ করে দিয়েছে। জানে মায়ের শরীর খারাপ, ওই জন্য একটু হেল্প করে দিয়েছে। তো তারপর সব কিছু সাজিয়ে গুছিয়ে দিলাম, বাবা পুজোয় বসে গেল। ভোগটা একটু পরেই নিয়ে আসবো, কারণ বাবা বলল ভোগটা পরে নিয়ে আসতে। পুজোর ছোট ছোট অনেক আয়োজনই থাকে, যেমন দেখো পঞ্চপ্রদীপ তৈরি করা এখনও বাকি আছে। পঞ্চপ্রদীপের কাজ তো সবার শেষে, তাই ওটাকে শেষে তৈরি করলেও হবে। তো বাবা এখন পুজো করছে, সবাই বলো জয় মা কালী। এই না না, এটা তো বিপত্তারিণী পুজো, জয় মা বিপত্তারিণী। তো তারপর এনাদেরকেও সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি আমি। সময় পাইনি এনাদের ভিডিও করার, তাই সময় পেয়েছি, তাই ভিডিও করছি। আর এদিকে আকাশের ওয়েদারও খুবই খারাপ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। চলো এবার ভোগের কাজ কতদূর দেখা যাক। এই দেখো এখানেই হয়ে গেল গন্ডগোল, প্রায় সব কিছু হয়ে গেছে। আর এদিকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, তাই ঠাম্মি সব কিছু নিয়ে চলে গেছে রান্নাঘরে। শুধু লুচিটা ভাজা বাকি ছিল। আর এদিকে দেখো আমাদের কুঁড়ে ম্যাডাম লুচি বেলছে। আমরা কেউ বুঝতে পারিনি যে এভাবে হঠাৎ করেই গ্যাস শেষ হয়ে যাবে। চলো এখন একটু কাজ করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। তারপর আমি ঠাম্মির কাছে সব কাজ শেষ করে ভোগ সাজিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। বাবা বলল এখন নিবেদন করার আগে চাপা দিয়ে রাখতে হয়, আমি তাই তোমাদের দেখাতে পারলাম না, একটু পরেই তোমাদের দেখাবো। মা কালীকে বাবা ভোগটা নিবেদন করে দিক, তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর সব কাজ শেষ করে আমিও একটু সময় পেয়েছিলাম, সাজুগুজু করার তো সময় পাইনি, এই একটু সময় পেয়েছিলাম, তাই মা বলল যে একটু আলতা পরে নিতে, তাই যাচ্ছিলাম একটু আলতা পরার জন্য। তারপর আমি একটু আলতা পরে নিলাম। তারপরে আলতা পরে হাত টাত ধুয়ে নিয়ে পরিষ্কার হয়ে আমি চলে গিয়েছিলাম আবার ঠাকুর ঘরে। গিয়ে দেখলাম বাবা ভোগ নিবেদন করছে, ভোগটা চাপা দেওয়া ছিল, বাবা খুলে দিয়েছে। চলো এবার তোমাদের দেখাই ভোগে কি কি রান্না হয়েছিল। তোমরা তো সবাই জানো যে এই উপোস করলে 13টা করে লুচি খেতে হয়, তাই মা কালীকে 13টা লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, ছোলার ডাল, পায়েস আর মালপোয়া করে দিয়েছিল। এই সব ছিল মা কালীর ভোগের মেনু। তারপর পুজো প্রায় শেষে বাবা ব্রতকথা শুনিয়ে দিল। ব্রতকথা শোনানোর পর সবাই মিলে অঞ্জলি দিয়ে দিলাম। তারপর অঞ্জলি দেওয়ার পর বাবা শুরু করলো যজ্ঞ। যজ্ঞটা অঞ্জলি দেওয়ার আগেও করা যায়, পরেও করা যায়, সবাই বললো অঞ্জলিটা আগে দিয়ে দেবে, তাই বাবা অঞ্জলিটা আগে দিয়ে দিল। তারপর বাবা যজ্ঞ শুরু করেছিল। অঞ্জলি আগে দিয়ে দিলে কি হবে, ফল দর্শন তো সেই পুজোর শেষেই হবে না, ফল দর্শন করে ডুরি বেঁধে মায়ের চরণামৃত খেয়ে উপোস ভাঙতে হয়। তারপর বাবা সব শেষে আরতি করে নিল, স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়েই আরতি করে নিল বাবা। তারপর বাবা আমাকে বলল মা কালীর হাতে আগে দড়ি বেঁধে দিতে, তারপর সবাইকে বাঁধতে। তাই আমি মা কালীর হাতে আগে দড়ি বেঁধে দিয়েছিলাম, মা কালীর জন্য আলাদাভাবে একটা দড়ি করেছিলাম, তাই সেটাই মা কালীর হাতে বেঁধে দিচ্ছিলাম। মা কালীর হাতে দড়ি বেঁধে দেওয়ার পর আমি মা কালীকে প্রণাম করে নিলাম। কত সুন্দর লাগছে আমার মা কালীকে, তাই না? তারপর আমি নিজে ফল দর্শন করে নিলাম, সবাইকেই দিলাম ফল দর্শন করার জন্য। 3-4 জন মতো ব্রতী এসেছিলো আমাদের বাড়িতে পুজো দেওয়ার জন্য। তারপর পুজো শেষ, এবারে চরণামৃত খেয়ে উপোস ভাঙার পালা। আমি চরণামৃত খেয়ে একটু জল খেয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ বাবা যাবে পুজো করতে আর আমিও যাব, কারণ আমি বাবার অ্যাসিস্ট্যান্ট। তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাবা, আমি আর আমাদের কুঁড়ে ম্যাডাম যাচ্ছেন, কারণ কুঁড়ে ম্যাডাম আমার ক্যামেরাম্যান। দেখি আমার ক্যামেরাম্যান কতটা ভিডিও বানিয়ে দেয়।
আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, তাই সাইকেলে করে যাচ্ছিলাম। তারপর চলে গেলাম। তারপর গিয়ে আমি আমার কাজ শুরু করে দিলাম। বাড়িতে আমি একা করেছি, এখানে বাবা আর আমি দুজনে মিলে করছি, কারণ এখানের কাজটা একটু বেশি। আমার বাড়িতে প্রতিষ্ঠা করা ঠাকুর, আর এখানে ঠাকুরের ঘর টট সব চেঞ্জ করেছিল, তাই বাবা আর আমি মিলে নতুন করে সব কিছু সাজিয়েছি। এটা কিন্তু বিপত্তারিণী ঠাকুর, আর আমাদের বাড়িটা ছিল মা কালী। মা কালীকেও বিপত্তারিণী হিসেবে পুজো করা হয়, আমাদের এখানে তো অনেক জায়গায় হয়। আর এনাদের বাড়িতে মা বিপত্তারিণী আছে। তারপর বাবা পুজোয় বসে গিয়েছিল, আর ইনি সংকল্প করতে বসেছিলেন। এই দাদুটা হলো আমার ঠাম্মির নিজের মামা হয়, তাই এনাদের সঙ্গে এক প্রকার আত্মীয়তার সম্পর্ক আমাদের। তারপর বাবার মতো পুজো করছে, আর আমি আমার মতো ভিডিও বানাচ্ছি। আমার ক্যামেরাম্যানের কথা আর বলো না। বলছি একটু পরে ক্যামেরাম্যানের কথা বলছি। এনাদের বাড়িতে প্রায় অনেকগুলো ব্রতী হয়। এনারা ব্রতীদের কাছ থেকে কিছু পয়সা নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। 13 রকম ফল, 13টা লুচি, এইসব খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। তারপর বাবা পুজো টুজো সব শেষ হয়ে গেল, সব কিছু শেষ। তারপরে বাবা এদিকে দাদুর কাছে বসে গল্প করছিল। এখানে অর্ধেক ভিডিও করা হয়নি, কেন হয়নি সেটা আমার ক্যামেরাম্যানের দোষ, একটু পরেই বলছি। তারপর আমাকে প্রসাদ খেতে দিয়েছিল, অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পর ভিডিও করেছি। তারপরে আমাকে লুচি তরকারি এসব খেতে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে দেখি ঘড়িতে বাজে 6টা, 5 মিনিট বাকি ছিল। তারপর আমি এদিকে বসেছিলাম। চলো এবার তোমাদের বলি আমার ক্যামেরাম্যান কী দোষ করেছিল, তার জন্য অর্ধেক ভিডিও আমার করা হয়নি। আমি ফোনটা অন করে ওকে দিয়েছি ভিডিও করার জন্য, আমি আমার মতো কাজ করছি। আমি ভেবেছি ও পিছন থেকে ভিডিও করছে, পিছনে দেখি কেউ নেই, নিয়ে হাওয়া। আর এখন দেখো নির্লজ্জের মতো মুখ লোকাচ্ছে। এত রাগ হচ্ছিল না আমার। আর একদিকে দাদু আর বাবার গল্পই শেষ হচ্ছিল না। বাড়ি চলে আসতাম তাড়াতাড়ি, এনাদের গল্পের জন্য সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তারপর ওখান থেকে বাড়ি চলে এলাম, সন্ধে হয়ে গেছে, তাই সাইকেল চালাতে কোনো ভিডিও করিনি আমি। তারপর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর এই দেখো আমি ডুরি বেঁধে তারপরে বাবার সঙ্গে গিয়েছিলাম। কিন্তু তোমরা কারা কারা উপোস করেছিলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঠাম্মি বলল যে বাড়িতে এই সব হয়েছে, একটু খাবি না? সত্যি বলতে খাওয়ার একটুও ইচ্ছা ছিল না, তাই ঠাম্মিকে বললাম সব কিছু কম দিতে। লুচি, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ছোলার ডাল, পায়েস, পিঠে, এগুলো তো তোমরা দেখেইছো। এই সব আর কি, সব কিছু কম দিয়েছিল ঠাম্মি, তাও খেতে পারেনি। সারাদিন না খেয়ে থাকার পর খাওয়া যায় না। তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।